আসসালামু আলাইকুম সবাইকে। এই যে ছোটো খালারা আসছে, ছোটো খালা, মেজো খালা, সোনিয়া সবাই আসছিল। তো সবাইকে এই যে খাওয়া দাওয়া করাই দিলাম। রাত্রিবেলার একটা বেলজিয়াম হাঁস জবাই করেছিলাম। তো পরদিন সকালবেলা মিস্ত্রি আসবে, 5 জন মিস্ত্রি এসেছে। এই যে মিস্ত্রিরা কাজও শুরু করে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পানির লাইনের কাজ করে নিচ্ছিলাম। এই যে ট্যাঙ্কি এখান থেকে সরিয়ে সামনের দিকে নিবে। তারপরে এই যে মিস্ত্রিদের আমি নাস্তা দিলাম এখানে। তারপরে মিস্ত্রিদের জন্য রান্না করতে আসলাম বড় একটা হাঁড়িতে। তো এই যে এই ট্যাঙ্কিটায় পিছন দিক থেকে সরিয়ে সামনের দিকে নিবে। তো এই যে পিছন থেকে নামাই নিছে, সামনের দিক থেকে এই যে ট্যাঙ্কিটা সবাই মিলে উঠাচ্ছে। তো আমি খামারের পানি নিচ থেকে তুলতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যেত, প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যেত। এই জন্য আমি এই ট্যাঙ্কিটা সামনে নিয়ে এসে পানির লাইনটা করে নিলাম। একটু সুখের জন্য অনেক টাকাই খরচ হয়ে গেল, বেশ কিছু টাকাই খরচ হয়ে যাচ্ছিল। তারপরে যে রান্নাঘরেও একটা আমি মানে হাউজের ব্যবস্থা করে নিলাম। এখানে বাইরের রান্নাঘরের ভিতরে একটু কাজ করে নিচ্ছিলাম। এটা না করলে আসলে অনেক কষ্টই হয়ে যেত। হাঁড়ি পাতিল রান্না করার পরে সব কিছু নিচে নিয়ে যেয়ে অনেক কষ্ট হয়ে যেত। তারপরে এই যে ফাইনালি ট্যাঙ্কিটা এই পাশে নিয়ে এসে এই যে সিলাবের উপরে বসায় দেওয়া হলো। আজকে ট্যাঙ্কিতে পানি একটু কম উঠাতে হবে, মিস্ত্রিরাই বলে দিছে, কারণ অনেক বেশি লোড পড়ে যাবে এই সিলাপের উপরে। তারপরে এই যে এত পরিমাণে ধুলাবালি উঠছিল যা বলার মতো না। দেখেন উঠানটা পুরো একেবারে মানে এলোমেলো করে ফেললো। এই যে মিস্ত্রিরা, কিছু মিস্ত্রি উপরে কাজ করতেছে আর কেউ নিচে কাজ করতেছে। তো এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন মোটরের ভিতরে, মোটরটা একটু ভিতরে ছিল, একটু সামনের দিকে নিয়ে আসলো যেন আমার একটু সুবিধা হয়। তো একটু সুবিধার জন্য যে কতগুলো টাকা খরচ হয়ে গেল যা আসলে বলার মতো না। তো এই যে মিস্ত্রিরা কাজ করে চলে যাওয়ার পরে দেখেন বাড়ি ঘরের কি অবস্থা। এইগুলো সব একাই পরিষ্কার করতে হবে। আর এগুলো পরিষ্কার করার পরে গোসল করতে হবে। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেল, তারপরেও দেখেন কি অবস্থা। আর যে পরিমাণে রোদ গরম কয়েকদিন থেকে পড়ছে সেটা তো আর বলার বাইরে। আর এই যে বিড়ালগুলো দেখেন কি পরিমাণে খেলা করতেছে। একটা এখানে একটা মানে সুতা ঝুলছিল, সেই সুতা পিওনা বারবার টানছিল, আমিও এই ক্লিপসটা একটু নিয়ে রাখলাম। তারপরে এই যে মিস্ত্রিরা চলে যাওয়ার পরে আমি এই যে ঘর বাড়ি, উঠান বাড়ি সব কিছু পরিষ্কার করে নিলাম। তো এই যে সব কিছু পরিষ্কার করে নেওয়ার পরে দেখলাম যে এই পাইপগুলো বেঁচে আছে, এই পাইপগুলো আবার দোকানে নিয়ে গিয়ে ফেরত দিতে হবে। তারপরে এই যে রান্নাঘরটারও অবস্থা দেখেন, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন।